প্রত্যেকে লিখে নাও, দ্রুতি কাকে বলে? একক সময়ে কোনো গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। দেখা হয়েছে সবার? মহসিন আক্তার হাত তুলেছে আবার, বলো মহসিন কি সমস্যা হয়েছে বলো। মহসিন কোন ব্রাঞ্চ তোমার মহসিন? পাঁচুর ব্রাঞ্চ স্যার। স্যার এটা একবার স্যার একবার, হ্যাঁ স্যার রিপিট করুন একবার। একক সময়ে কোনো গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। ঠিক আছে। হয়েছে সবার? আর ফর্মুলাটা আমরা কি লিখলাম? দ্রুতি সমান সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দ্রুতি সমান সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে আমরা আবার ভিডিওটা কমপ্লিট করি। His friend denies. You know that your brother's motorbike covered. আমাদের কিন্তু এখানে ইংরেজি টার্মটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। The speed equal to total distance covered by total time taken. That means the total distance covered equal to speed into total time taken. আমি তোমাদের ইংরেজি এবং বাংলা দুটোতেই প্রশ্ন লিখতে দেব। বাইলিঙ্গুয়াল হবে, যখন পরীক্ষাও হবে সেরকম বাংলা ইংরেজি দুটোতেই প্রশ্ন আসবে। ঠিক আছে? A distance of 60 km in an hour, whereas his friend's bike covers 40 km in 1 hour. Let us now check the claims of your brother and his friend. The speed of your brother's bike is 60 km per hour, and that of his friend's bike is 40 km per hour. Your brother's bike is certainly faster than his friend's because its speed is greater. To measure the speed of an object, we measure the distance covered and time taken to cover that distance by the object. After that, we apply formula of speed. Let us learn to measure speed with this simple exercise. Draw a line. Ask a friend of yours to stand on the line. Allow him to run till he wants to stop. Note the total time taken from the moment he started to the moment when he stopped. Measure the distance covered by your friend. Now divide the distance covered by the time taken to cover the distance. What you have calculated is the running speed of your friend. Do the meters and indicators in front of the driver's seat of your father's car scare you? Now they won't. Straight beyond the steering wheel are 2 meters. দেখো এইখানটা আমরা যখন গাড়ি চালাই বা গাড়িতে আমরা চেপেছি তখন আমরা দেখবো যে এই ধরনের একটা ক্লক থাকে, এটা বইতে পাবে না তোমরা। ঠিক আছে? এইটাকে বলে স্পিডোমিটার। দু ধরনের জিনিস হয়, একটা হচ্ছে স্পিডোমিটার, একটা হচ্ছে ওডোমিটার। আর একটা জিনিস আমরা দেখি যে কলকাতার রাস্তাতে বিভিন্ন জায়গাতে এই ধরনের একটা ডিজিটাল মিটার লাগানো থাকে, যেখানে স্পিডটা দেওয়া থাকে, ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকে, যেখানে কোন গাড়ি কত স্পিডে যাচ্ছে সেটা ডিসপ্লে হয়ে যায়। সাধারণত শহরের রাস্তায় সর্বোচ্চ গতি হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং যেখানে জ্যাম থাকে সেখানে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। ব্রিজের ওপরে কোনো কোনো জায়গায় লিমিট দেওয়া থাকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। কেন? তার কারণ হচ্ছে আমরা জানি যখন ব্রিজে যাই অনেক বাঁক থাকে, একে বাঙ্কিং অ্যাঙ্গেল বলা হয়। অর্থাৎ পাহাড়েও যখন আমরা দেখবো যে অনেক বাঁক থাকাতে যে রাস্তা সমতল রাস্তাতে যেতে আমাদের 2 ঘন্টা সময় লাগে, সে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পাহাড়ে কিন্তু 4 ঘন্টা সময় লাগে। যারা আমরা পাহাড়ে গেছি তারা আমরা জানি। তো এই জন্য এই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর জন্য তো কলকাতা পুলিশ তথা বড় বড় দেশের যারা পুলিশ আছে, মেট্রো শহরে, মুম্বাই, দিল্লি, চেন্নাই, তো এরা কি করেছে, বেঙ্গালুরু, এরা ওই স্পিড এখানে কি করে দিয়েছে, স্পিডটা কত সেটা বোঝার জন্য দেখে অটোমেটিক্যালি
এই যখন কেউ লঙ্ঘন করে, অর্থাৎ যা স্পিড তার থেকে যদি বেশি যায়, তাহলে অটোমেটিক্যালি তার কাছে একটা কেস চলে যায় যে এত টাকা আপনার ফাইন করা হয়েছে। এবং পরপর যদি এটা চলতেই থাকে তাহলে তার লাইসেন্স বাজেয়াপ্ত হতে পারে, গাড়ির কাগজ বাজেয়াপ্ত হতে পারে। তো এটাকে এবার সে বুঝবে কি করে যে আমি কত স্পিডে যাচ্ছি। কেন গাড়িতে, সেটা মোটর সাইকেল হোক, মোটর বাইক হোক, স্কুটি হোক, যাই হোক না কেন, এই ধরনের থাকে। এটা এখন আবার ডিজিটাল বোর্ড হয়ে গেছে, যে শুধুমাত্র মানে স্পিডটা একদম দেখাবে 120, 140, এই ধরনের ঘড়ির মতো আর করা থাকে না। অর্থাৎ যেরকম ডিজিটাল ক্লক হয়, সেরকম উই ক্যান সি বাই ডিজিটাল ডিসপ্লে। ডিজিটাল ডিসপ্লে হচ্ছে এইখানটাতে। ডিজিটাল ডিসপ্লেটা কিভাবে হচ্ছে, যে ডিজিটাল ডিসপ্লেতে আমরা দেখতে পারি যে গাড়ির স্পিডটা কত। এটাকে বলা হচ্ছে স্পিডোমিটার। যেখান থেকে আমরা স্পিড দেখতে পাচ্ছি তাকে বলা হয় স্পিডোমিটার। যেমন আমরা থার্মোমিটার দেখি উষ্ণতা মাপার জন্য, থার্মাল প্লাস টেম্পারেচারকে আমরা এখান থেকে মিটার যেটা মাপার জন্য, তাহলে থার্মো প্লাস মিটার থার্মোমিটার, স্পিড প্লাস মিটার The স্পিডোমিটার। circular dial, which looks somewhat like a clock with needles and numbers, is the speedometer. When the car is in motion, one needle points to a particular number in the speedometer. This number is the speed of the car in kilometer per hour. There is also a rectangular box within a speedometer that has digits written on it. When the car is in motion, these digits undergo a change, rather increase. This rectangular box is known as the odometer. Its readings show the distance covered by the car. তাহলে দেখো ওডোমিটারটা কি, দ্য মিটার হুইচ রেকর্ড ডিস্টেন্স কভার্ড বাই আ ভেহিকল অর বাই দ্য কার ইজ কল্ড ওডোমিটার। তার মানে কতটা দূরত্ব যাচ্ছি আমরা, ঠিক আছে। যেমন আমরা বলি যে প্রতি 10,000 কিলোমিটার ক্রস করলে, 1,000 কিলোমিটার ক্রস করলে একটা গাড়িকে সার্ভিস করাতে হয়, ঠিক আছে। তো মোবিল চেঞ্জ করা থেকে আরম্ভ করেছে, গাড়িটা সার্ভিস করাতে হয়, না হলে গাড়িটা আস্তে আস্তে ইঞ্জিনের ক্ষতিগ্রস্ত হয়। এইখান থেকে আমরা ডিস্টেন্সটা দেখতে পারি যে কতটা ডিস্টেন্স আমরা যাচ্ছি এবং আমার কাছে তেল কতটা আছে, তাহলে সেই অনুযায়ী আমাকে তেলটা নিতে হবে। বা আমরা যখন কোনো ভাড়া গাড়ি নিই তখন আমরা জিজ্ঞেস করি, দাদা আপনার এটাতে কত স্টার্টিং কিলোমিটার কত দেখাচ্ছে, সেটা নোট করে নেওয়া হয় এবং ফিনিশিং কিলোমিটার কত হচ্ছে সেখানে আমরা কত কিলোমিটার গেছি, প্রতি কিলোমিটার যদি আমার 15 টাকা বা 18 টাকা দিতে হয়, তাহলে আমার টোটাল ভাড়া কত হয়েছে আমি সহজেই ক্যালকুলেশন করতে পারি। এটাকে বলা হচ্ছে ওডোমিটার। বা আমরা যখন দেখি এটা উবেরের ক্ষেত্রে বা ওলার ক্ষেত্রে অটোমেটিক্যালি এটা ক্যালকুলেশন হয়ে যায় যে আনুমানিক দূরত্ব কোন রাস্তা দিয়ে গেছে, সেই অনুযায়ী তার একদম বিল প্রিন্ট হয়ে যায় যে এত পয়েন্ট এত কিলোমিটার গেছেন, এত টাকা সারচার্জ, এত টাকা ট্যাক্স দিলে আপনার 145 টাকা 25 পয়সা বিল হয়েছে বা 430 টাকা 78 পয়সা বিল হয়েছে। একেবারে এই ধরনের ডিজিটাল লেভেলে বিষয়গুলো হয়ে গেছে। তো আমরা এই ওডোমিটারের সাহায্যে সহজেই কিন্তু এটাকে কি করতে পারি, সহজেই এটাকে আমরা এই ডিসটেন্সটাকে কি করতে পারি, মেজার করতে পারি, ঠিক আছে। Have you ever wondered how our elders could tell the approximate? তাহলে আমরা যতটা বললাম এই এতটার মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা নেই আশা করি। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে হাত তুলবো, হ্যান্ড রেজ করবো। প্রশ্ন নেই। এবার আমরা কন্টিনিউ করব, ওলা উবেরটা আমরা দেখলাম, এবার আমরা কন্টিনিউ করব যেটা আমরা করছিলাম। Approximate time of the day by just looking at the shadows. Many events in nature repeat themselves after definite intervals of time. For example, sun rises every day in the morning. The time between one sunrise and the next is called a day. Similarly, a month is measured from one full moon to the next. 1 year is the time taken by Earth to complete one revolution of the sun. To measure intervals of time which are shorter than a day, we use clocks and watches. The basic unit of time is second. Its symbol is S. Larger units of time are minutes and hours. 1 minute is equal to 60 seconds and 60 minutes are equal to 1 hour. The basic unit of speed is meter per second. We can also দেখো এইটা আমরা যখন গণিত করব, গণিতের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা অঙ্কগুলোকে করব, যে কোন ইউনিটে আমাকে অঙ্কটা চেয়েছে, আমাকে কিন্তু সেই এটাতে কনভার্ট করতে হবে। কনভার্ট করে আমাকে কিন্তু সেইভাবেই করতে হবে, না হলে এটা হবে না। তো এটা মানে 1 মিনিট ধরো 60 সেকেন্ড, কিন্তু তোমাকে চেয়েছে যে তুমি ঘন্টায় এর স্পিডটাকে বার করো। তাহলে ঘন্টায় যখন স্পিডটাকে বার করতে বলবে তখন কিন্তু আমাকে ঘন্টাতেই স্পিডটাকে বার করতে হবে।
ঠিক আছে? তো এরকম ভাবে আমাদেরকে এই বিষয়গুলোকে বার করতে হয়। ঠিক আছে, এবারে ধরো আমাকে একটা অঙ্ক করতে দিল, যে অঙ্কটা হচ্ছে যে একটা একটা ডিস্টেন্স কভার করবো, ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স কভার্ড when speed is 960 কিলোমিটার পার আওয়ার and the time is 1 hour and 50 minutes। তাহলে আমার কাছে ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকে আমি সহজে এই গণিতটা করতে পারবো। আমি এই ধরনের অঙ্ক তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে ইউনিট অফ স্পিড যখন আমরা বলছি তখন বলছি মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার হতে পারে, এরকম ভাবে Express এটা it in চেঞ্জ other হয়। units such as meter per minute and kilometer per hour. We write the symbols of all units in singular. Summary. Let us summarize what we have learned. Some objects move faster than others. The object which covers larger distance in a fixed time interval move faster than other. The distance covered by an object per unit time is called the speed of the object. Speed is measured in kilometer per hour or meter per second. Speedometer measures the speed of a vehicle and odometer shows the distance covered by it. তো তাহলে আমরা তাহলে দেখো প্রবলেমটা প্রত্যেকে লিখবো। একটি গতিশীল কণা বা একটি গতিশীল বস্তু হোয়াটএভার, একটি গতিশীল কণা 5 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করলে কণাটির দ্রুতি কত? পথ অতিক্রম করে তাহলে কণাটির দ্রুতি কত? কে করতে পারবে? করে ফেলি, করে আমাকে বলি। সবাই বুঝতে পেরেছি? স্পিড ইকুয়াল টু ডিসটেন্স ট্রাভেলড বাই টাইম টেকেন সমান 20 মিটার পার সেকেন্ড বাই 4 মিটার পার সেকেন্ড। তাহলে এটার উত্তর হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে অঙ্কটা কি? দ্য স্পিড অফ মুভিং কার ইজ 72 কিলোমিটার পার আওয়ার, ক্যালকুলেট ইটস স্পিড ইন মিটার পার সেকেন্ড। দ্য স্পিড অফ মুভিং কার ইজ 72 কিলোমিটার পার আওয়ার, আওয়ার মানে ঘন্টা, ক্যালকুলেট ইটস স্পিড ইন মিটার পার সেকেন্ড। কে করতে পেরেছে দেখি? দেখো বাকি যারা পারোনি তাদের জন্য এবং যারা পেরেছো তাদের জন্য। তাহলে আমাদের ফর্মুলাটা কি? এখানে দেখো স্পিডটা কি দেওয়া আছে, আমাকে বলেছে মিটার পার সেকেন্ডে বার করতে হবে। তাহলে এখানে স্পিড অফ দ্য কার দেওয়া আছে 72 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু আমাকে বার করতে হবে মিটার পার সেকেন্ডে। তাহলে এই কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 1 কিলোমিটার সমান আমরা কি জানি? 1000 মিটার। আর 1 ঘন্টা সমান আমরা কি জানি? 60 গুণিতক 60, সরি 60 গুণিত 60 সেকেন্ড। তার মানে এবার আমাকে স্পিডের ফর্মুলা যখনই আমরা করব, তাহলে আমাকে 72 গুণ 1000 বাই 1 গুণ 60 গুণ 60, বা আমি এটাকে ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে যে 3600। আর 60 কে 60 দিয়ে গুণ করলে কত হয়? 3600 সেকেন্ড হয়। তাহলে দেখো ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো এই শূন্য কেটে গেল, তাহলে 36 সেকেন্ডে 2 72 হলো, তাহলে 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলাম কিনা বলি, কারো কোনো প্রবলেম থাকলে হাত তুলবে। আবার বলছি, স্পিড অফ দ্য কার 72 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার যখন দেওয়া আছে, তখন আমাকে এটাকে কিসে ট্রান্সফার করতে হবে? মিটার পার সেকেন্ডে। তাহলে 1 কিলোমিটার সমান আমরা কত জানি? 1000 মিটার। আর 1 ঘন্টা সমান আমরা জানি 3600 সেকেন্ড। তাহলে স্পিড সমান কি হবে? 72 গুণ 1000, আর এখানে 1 গুণ 3600। আমরা কাটাকুটি করলাম, করে দেখলাম 20 মিটার পার সেকেন্ড উত্তর হবে। কারো কোনো বুঝতে কোশ্চেনটা আবার রিপিট করছি। রাজধানী এক্সপ্রেস 120 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায়, 15 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? রাজধানী এক্সপ্রেস 120 কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুতিতে যায়, 15 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? না আকরাম হয়নি। সোহেল লস্কর, সোহালি লস্কর কত উত্তর বেরিয়েছে?
স্যার 7 ঘন্টা 30 মিনিট মানে 450 সেকেন্ড। আবার বলো 7 পয়েন্ট কত? এই স্যার 7 মিনিট 30 সেকেন্ড। গুড। আসাদুর গাজী জাহিন মোল্লা কত বেরিয়েছে? স্যার 7 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, আসাদুর গাজী? স্যার 7 মিনিট 30 সেকেন্ড। গুড। কে খাতা দেখাবে আমাকে? একজন খাতা দেখাও। মোহাম্মদ সাদ মোল্লা। সাদ মোল্লা কত বেরিয়েছে? সাদ মোল্লা কত অ্যান্সার বেরিয়েছে? স্যার 7 মিনিট 30 সেকেন্ড। গুড। তুমি সাদ, তোমার খাতাটা দেখাও তো। জিয়ান ফারিয়া করনি? ক্লিয়ার করবো। সাহিল লাস্ট তোমার কাছে শুনবো। সাহিল বলো কত অ্যান্সার বেরিয়েছে? সাহিল? মানে শর্ত আছে, যদি আমার পারো তবে করো, না পারলে কি হবে? 7 মিনিট 5 সেকেন্ড। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। 7.5 মিনিট। আমি দেখিয়ে দিচ্ছি, পাশ থেকে কি উত্তর বলে দিচ্ছে। আমি তোমাদের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি যে এবারে কিভাবে হবে এটা। নিজেরা করবে, পাশ থেকে কেউ বলে দিলে কিন্তু হবে না, তোমাদের ক্ষতি হবে। তাহলে আমি দ্রুতি সমান 120 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 120 কিলোমিটার প্রতি ঘন্টা যেটা দিয়েছে, তাহলে সেটাকে আমি সবার আগে কিসে কনভার্ট করে নেব? মিটার পার সেকেন্ডে। তাহলে 120 কিলোমিটার প্রতি ঘন্টাটাকে আমরা কনভার্ট করছি 120 গুণ 1000 বাই 60 গুণ 60 সেকেন্ড। তাহলে এটা তার মানে ফর্মুলাটা হলো মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন করে আমরা কি দেখতে পাবো? ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে 100/3 কি করে হচ্ছে 100/3? দেখো 6 প্রথমে 00, এটা যখন 60 আর 120 কেটে গেল 2 হলো, তাহলে 2 যখন হলো এই 0 কেটে গেল, তাহলে 2 আর এখানে 6 কাটলো 3 হলো। তার মানে 100/3 মিটার পার সেকেন্ড হলো। এবার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্বটা কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। তাহলে 15 কিলোমিটার সমান 15 গুণ 1000 মানে 15,000 মিটার। 15,000 মিটার। তাহলে এবার সময়টা কি করে বার করব? তাহলে আমি দূরত্ব পেয়ে গেলাম আর দ্রুতি পেয়ে গেলাম। তাহলে এখানে কিন্তু দ্রুতি চাইনি, এটা বুঝতে হবে, এখানে টাইম চেয়েছে, সময় চেয়েছে। তাহলে সময়ের আমাদের ফর্মুলাটা কি হচ্ছে? যে নির্ণেয় সময়। তাহলে এখানে সময় সমান সমান কি হবে? সময় সমান সমান দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব বাই দ্রুতি। তার মানে দূরত্ব কত ছিল? 15,000 মিটার। আর দ্রুতি কত ছিল? 100/3 মিটার পার সেকেন্ড। তাহলে এটা যখন উপরে উঠে গেল 15,000 গুণ 3 বাই 100, এটা হয়ে গেল। তাহলে এবার একদম সহজ ক্যালকুলেশন। এটা সহজ ক্যালকুলেশন করলে কি হবে? এই 00 কেটে গেল, এই 00 কেটে গেলে কি হচ্ছে? 450 সেকেন্ড। তাহলে এই 450 সেকেন্ড এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? আমরা যদি ভাগ করি ছোটবেলাকার সেই অঙ্ক 6 দিয়ে যদি ভাগ করি 60, তাহলে 60 দিয়ে গুণ করে 7 কি হবে? 7 ঘন্টা 30 মিনিট। কেউ লিখতে পারে এটাকে 7 ঘন্টা 30 মিনিট লিখতে পারে। 7 ঘন্টা 30 মিনিট। তাহলে 450 সেকেন্ড এটা সমান সমান কেউ লিখতে পারে যে 6 দিয়ে যখন আমরা ভাগ করছি তাহলে 420 হচ্ছে, তার মানে 7 ঘন্টা 30 মিনিট। অথবা কেউ লিখতে পারে 7.5 মিনিট। এই সরি 7 ঘন্টা না, একদম সরি, এক্সট্রিমলি সরি, যেহেতু এটা সেকেন্ডে আছে তাহলে এটা হচ্ছে 7 মিনিট 30 সেকেন্ড অথবা 7.5 মিনিট। 7.5 মিনিট। কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলো। কারো বুঝতে অসুবিধা থাকলে হাত তুলবো। জাহিন হাত তুলেছো, জাহিন বলো। স্যার আমি এরম ভাবে করেছি।
তোমাকে পাঠিয়ে দেবে, আমি দেখে নেবো। হ্যাঁ আচ্ছা, তোর উত্তর তো একই বেরিয়েছে, অসুবিধা কিছু নেই। আর একজন কি হাত তুলেছে? আরিয়ান তালদি। আরিয়ান বলো। হ্যালো হ্যাঁ বলো আরিয়ান। স্যার, হ্যাঁ যে এখানে আক্রান্ত দূরত্ব 15 কিমি, মানে সময় দূরত্ব বাই দ্রুতি, হ্যাঁ হ্যালো, সমান সমান হ্যাঁ হ্যাঁ 15,000 মিটার, 15,000 মিটার বাই 100/3। মিটার বাই পার সেকেন্ড। তারপরে হ্যাঁ। ওইটা তারপরে মানে প্যারাটা আমি লিখতে পারিনি। এই যে দেখো, আমি আবার দেখাচ্ছি, দেখো বোর্ডের দিকে তাকাও। স্যার, হ্যাঁ আকরাম বলো। স্যার আমি করেছি স্পিড সমান টোটাল ডিসটেন্স টাইম বাই টোটাল টাইম, এটা করি ইনটু 15 দিয়ে দিয়েছি, তো এইভাবে হবে না? যেমন ওইভাবে বের হয়েছে 7 মিনিট 80 সেকেন্ড। 80 সেকেন্ড কি করে হচ্ছে? 80 সেকেন্ড কোনো অবস্থাতেই হবে না। আমিও 80 সেকেন্ড কোনো অবস্থাতেই হবে না। যেভাবেই করো ক্যালকুলেশনে ভুল হচ্ছে কিছু একটা। ঠিক আছে তাহলে এটা বুঝতে পেরেছি। শেখ সাইদ আলী, শেখ সাইদ আলী বলো, শেখ সাইদ আলী, শেখ সাইদ আলী বলো। স্যার পরীক্ষা দেবে ইংলিশ অঙ্ক স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি না। ঠিক আছে মোটামুটি হলো, 11টা বেজে গেছে, তোমাদের অন্যান্য ক্লাস আবার থাকবে, 1 ঘন্টা হয়ে